বৃষ্টি আম বিক্রি হয় না, এই 4 দিন খালি বৃষ্টি। আর আমরা গরিব মানুষ খাবো কি করে? কারণ আজকে রোদ উঠছে, আজকে নিয়ে বাইরে হয়েছে, টুকটাক বিক্রি হচ্ছে। কয়েকদিন বৃষ্টিতে ভাড়াপত্র হয়নি, লোকজন ছিল না। আজকে বেরোয়ছি, লোকজন আছে, মোটামুটি ভাড়াপত্র হচ্ছে। টানা বৃষ্টিতে মাল নিয়ে বেরোতে পারিনি, বেচা কেনা করতে পারিনি। আজকে একটু খরাত আছে, তাই বেচা কেনা টুকটাক হচ্ছে। হ্যাঁ, না বেরোলে আমরা খাবো কি করে? পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটে 61% মাটি হলো লবণাক্ত। তো বিগত কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে আমাদের এখানে ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং বৃষ্টিপাতের ফলে আমাদের যে সুবিধাটা হয়েছে, কৃষি বিভাগের যে সুবিধাটা হয়েছে সেটা হলো যে এখানকার লবণাক্ততা আস্তে আস্তে কমে আসছে, ওয়াশ আউট হয়ে যাচ্ছে লবণাক্ততা। ফলে আমাদের এখানে যে ফসলগুলো আছে, বিশেষ করে রোপামন, বীজতলা, আউশ ধান এবং ঘেরের আলের যে সবজিগুলো আছে, বিশেষ করে লাউ, কুমড়া, শসা, উচ্ছে, করলা, বরবটি, এই জাতীয় সবজিগুলোতে এখনও পর্যন্ত কিন্তু বেশ ভালো আছে। বিশেষ করে পুঁই শাকের চিত্রও কিন্তু অনেক চমৎকার। তো এই বৃষ্টি যদি আগামী কয়েকদিন ধরে কন্টিনিউ হয় এবং ভারী বর্ষণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সবজিতে কিছু ক্ষতির আশঙ্কা দেখা দেবে। তবে এখনও পর্যন্ত আমাদের এই বৃষ্টিপাতের ফলে, যেমন আজকেও 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে এখনও আমাদের বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফলে আমাদের এই বৃষ্টিটা বাগেরহাটের কৃষির জন্য একটা আশীর্বাদ হয়ে আমাদের কাছে ফিরে আসছে।